আসসালামু আলাইকুম দর্শক। কোরবানির পর গরুর গোস্ত খাইতে খাইতে আর গোস্ত খাইতে ভাল লাগে না, তাই হেল গিয়ে খালাবাড়ি আর নানাবাড়ি আইয়ে পড়ছি। তাই এই যে আমার খালাতো ভাই আছে, তাই খালাতো ভাই হ্যাঁ পুহুরে বলে 3 সিটে চাই হেলাইছে। তাই চাইতে আজকে যেই মেসি উঠবে সেই মেসি আজকে আমরা রান দেখামু। ভাইজি তাই চাইতে কি মাছ ওঠে? চিংড়ি মাছ। আর কোনো মাছ ওঠে না? হাঁসরা মাছ ওঠে। তাই আজকে আমাকে নসিবে যে আছে সেই মেসি আমরা আজকে রান দেখামু। তাই লন এখন চাই উঠে শুরু করে দিই। চাই এই ফুরে নাকি? আচ্ছা তাই ল। আমার খালাতো ভাই সাইড হইতে নামতে আছে। ভাইজি পানি দি বেশি, এর মধ্যে চাই পাবি? আল্লাহ জানে আমাকে নসিবে কি আছে। ভাইজি মাছ উঠছে নাকি না খালি কাঁকড়া উঠছে? কই দেখ কি মাছ উঠছে? এদি কাঁকড়া ওই নিচে অল্প একটু আছে। আর উপরে লই আমাকে হপায় একটা চাই উঠে নিয়েছে। তাই দেখি একটা চাইতে কত দুঃখ মাছ পাইছে। মাছ দেখি কত দুঃখ পাইছে। এই এলো মাছ। যাক মাশাআল্লাহ, খারাপ হয় না এককালে। বড় শলা চিংড়ি ওঠে না? ওড়ে দিয়ে দুই একটা ওঠে। আমার খালাতো ভাই আজকে আমার লাগে অনেক কষ্ট করতে আছে। তো কতটুক পাইছো? হ্যাঁ কিন্তু একটা দগরি মাছ হয়েছে। মাছের থেকে কাঁকড়াই বেশি। ভাইজি চাই কি এই শেষ তো গোল? না ভাই আরেকটা আছে খালে। আরো একটা খালে আছে, দে পাইলেটা মাথার দে। যাক আলহামদুলিল্লাহ যা বাজে। এনে কয় টাকার মাছ হইবে কত? 10 টাকা। 10টার মাছ হইবে বলে এনে কম এটা। তুমি নেবা 10 টাকায়? হ্যাঁ দাও টাকা দাও। টাকা পাবো না। টাকা পাবা না? আর একটা চাই উড়াইতে যাইতেছে। আলিমন কি হাঁসরা মাছ খাবি? ভাই এইটা কয়টা বড় চিংড়ি উঠছে। এইটা বড় তো উঠছে। আচ্ছা তাই ডাইলে লই আয়। কই দেই তো। এই ও ভালোই তো, বড় চিংড়ি উঠছে দিয়ে এইটা। হ্যাঁ মাছ কাটা কয় টাকা হইবে? 50 টাকা। 50 টাকা গেলি 200 টাকা 250 টাকা লই দিতে। দেখছেন আল্লাহর রহমতে যা পাইছে এককাল খারাপ না। এইরকমের তাজা মাছ খাওয়ার মজাটাই আলাদা। আজকে সেই একটা মজা হইবে। তাই দর্শক আমার খালাতো ভাই দীর্ঘ আধা ঘন্টা থেকে 40 মিনিট কষ্ট করিয়া এবার 5টা চাই উঠেছে। এই 5টা চাইতে এখানে যে চিংড়ি মাছ পাইছে, আজকে ওই চিংড়ি মাছ ভুনা করে এইবার আমরা খামো। ভাইজি কষ্ট বেশি হয়েছে? না আরে বেটা কিছু হইবে না, ওই মাছ খাই এখন আবার কষ্ট কমে যাবে না। ল চিংড়ি মাছ ভাজি করার লাগিয়া এখন সর্বপ্রথম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন চিংড়ি মাছটা দিয়ে দিব। হলুদের গুঁড়ি, অল্প একটু লবণ, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচামরিচ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, স্বাদ মতন লবণ, সবগুলো ভালো মতন কষানোর লাগিয়া এখন অল্প একটু মৌ দিয়ে দেব। মোগো চিংড়ি মাছ ভাজি করা হয়ে গেছে, এখন উড়েই হেলামো। দর্শক চিংড়ি মাছ তো ভাজি করা শেষ। আর এখানে খালাতো ভাই গোসল টোসল করে আই পড়ছে। এখানে আবার আমার আর খালাতো ভাই আই পড়ছে। রাজিশান কি এখন খাবা না বই থাকবা? ভাই খাও দাও। এখন বিসমিল্লাহ করে সবাই দিয়ে দিই। তাই এখন কেড়ে দিব, তাই বড়রে দিয়ে শুরু করি। বড় আজকে অনেক কষ্ট করছে, তাই বড়টাই দিই। বড় চিংড়ি মাছটাই ভাজিতে দিলাম। এখন বিসমিল্লাহ করে খাইয়ে দেয় যে কেমন লাগে। রিশান ভাইজি তাই বিসমিল্লাহ করে শুরু করো। বিসমিল্লাহ। চিংড়ি মাছটা তো মজা হয়েছে, এটা পাইছো ভাই তুমি? আরে ভাই আমি হাঁসরা মাছ খাইতেছি দেখা আমার এই ছোট ভাই হ্যাঁ আবার চাই হেলাইছিল, তাই এই চাই উঠেছে। চাইতে তাজা চিংড়ি মাছটি পাইছি আজকে। ভাই এই চিংড়ি মাছটা অনেক মজা লাগে, মানে তাজা চিংড়ি মাছের স্বাদটাই অন্যরকম। হ্যাঁ ঠিকই কইছো বেটা। ভাইজি কি তোর দ্বারা কেমন লাগে? আমি তো প্রতিদিনই খাই। তোমার দ্বারা ভালো লাগলে আমার দ্বারা ভালো লাগবে। যাক মাশাআল্লাহ বেটা, তুই ছোট হইয়া যে আমাকে এত বড় একটা মনের আশা পূরণ করছে, এটাই তো অনেক। এরপর কিছু লাগে দিস না তা দর্শক আশা করি আজকে মুখে এই ভিডিওটা আপনাকে হগলিদেরই ভালো লাগছে। আর এই রকমের নদীর তাজা চিংড়ি মাছের যে স্বাদ যারা না খাইছে তারা বুঝবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।